হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 73 থেকে 75 পৃষ্ঠা গুণ ও ভাগের সম্পর্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গুণ ও ভাগের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা। তো এটা মনে রাখবে যে গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা, আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। অবশ্যই মনে রাখবে ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। তাহলে গুণ ও ভাগ বিপরীত প্রক্রিয়া, তাহলে গুণ ও ভাগ হলো বিপরীত প্রক্রিয়া। তো কীরকম, চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। তো এখানে দেখো দুইটি সংখ্যা রয়েছে, যেমন 7 গুণ 4, 4 সাথে 28। তো এটা কিভাবে সম্ভব? অর্থাৎ 7 যদি তুমি এখানে 4 বার যোগ করো, দেখো কারণ 7 যোগ 7 যোগ 7 যোগ 7, দেখো এখানে 7 4 বার যোগ করলে হয় 28। এখানে তাহলে গুণ দিয়ে কি বোঝাচ্ছে, মানে একই সংখ্যা বারবার যোগ করা। তো এরপর দেখো ভাগের বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখো। দেখো এখানে এই যে 28 ভাগ 4, 28 ভাগ 4 অর্থাৎ এখানে এই যে 28 সংখ্যাটি এখানে 4 দ্বারা ভাগ করলে 7 আসবে। অর্থাৎ দেখো 28 থেকে 4 বিয়োগ করলে আসবে 7 বার বিয়োগ করতে হবে। 28 থেকে 4 বিয়োগ করলে 24, আবার দেখো 24 থেকে 4 বিয়োগ করলে 20, আবার 20 থেকে 4 বিয়োগ করলে 16, এবং 16 থেকে 4 বিয়োগ করলে 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8, দেখো 8 থেকে 4 বিয়োগ করলে 4, এবার দেখো 4 থেকে 4 বিয়োগ করলে 0। তাহলে ভাগ দ্বারা বোঝায় যে একই সংখ্যা বারবার বিয়োগ করা। তো এখানে এই যে 28 থেকে 4 7 বার বিয়োগ করলে ভাগফল হবে, এখানে ভাগশেষ 0 হবে। এরপর দেখো একই সংখ্যা, দেখো 28 ভাগ 4, এই 28 ভাগ 7। তো এক্ষেত্রে 28 ভাগ 7 সমান 4, অর্থাৎ 28 থেকে 7 4 বার বিয়োগ করলে এখানে ভাগশেষ 0 হবে। তাহলে 28 বিয়োগ 7 মানে থাকবে 21। তো 21 থেকে 7 বিয়োগ করলে 14, 14 থেকে আবার 7 বিয়োগ করলে 7, এবং 7 থেকে 7 বিয়োগ করলে 0। তো এখানে গুণ ও ভাগের পরস্পর সম্পর্কযুক্ত। আমরা গুণ ও ভাগের উত্তর যাচাই করার জন্য এর সম্পর্ক ব্যবহার করতে পারি। দেখো এখানে গুণ 3 মানে 18, 6 3 18। এখানে একটি বিষয় লক্ষ্য করো ভালো করে, দেখো এখানে 18 থেকে, দেখো এই যে 18 থেকে 3 ভাগ করলে 6 হয়, 18 থেকে 3 ভাগ করলে 6 হয়। আবার দেখো 18 থেকে 6 ভাগ করলে 3 হয়। তাহলে এই যে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবে যে এখানে গুণের যে বিষয়টা, এখানে গুণ্য আর এখানে গুণক, তাহলে গুণ্য গুণ গুণক সমান গুণফল। তো গুণফল থেকে তুমি যে কোনো একটি সংখ্যা যদি ভাগ দাও, অর্থাৎ গুণ্য ভাগ দিলে এখানে গুণক পাওয়া যাবে, আবার এখানে গুণফল থেকে দেখো গুণক ভাগ দিলে গুণ্য পাওয়া যাবে। আবার এখানে দেখো গুণফল থেকে গুণক বাদ দিলে গুণ্য পাওয়া যাবে। তো একইভাবে দেখো 8 গুণ 4, 8 গুণ 4 মানে 4 8 32। তো 32, দেখো এখানে এটা হলো গুণ্য, গুণক, গুণফল। তো গুণফল থেকে যদি প্রথমে তুমি গুণক, এখানে গুণফল থেকে তুমি যদি গুণক ভাগ দাও তাহলে গুণ্য পাওয়া যাবে। যেমন 32 থেকে 4 ভাগ দিলে 8, 4 8 32। আবার দেখো এখানে গুণফল থেকে গুণ্য ভাগ দিলে গুণক পাওয়া যাবে। তো এটা থেকে বোঝা যায় যে গুণ ও ভাগের মধ্যে একটা বিপরীত সম্পর্ক রয়েছে। আসিনের 40টি রং পেন্সিল ছিল, সে পেন্সিলগুলো সমান 5 ভাগ করলো এবং রাতুলকে 2 ভাগ দিল। তাহলে রাতুল কয়টি পেন্সিল পেল? তো এখানে তাহসিনের 40টি রং পেন্সিল ছিল, এখানে সে পেন্সিলগুলো 5 ভাগ করে এবং রাতুলকে 2 ভাগ দিল। তো রাতুল কয়টি পেন্সিল পেল, এটা বের করার জন্য তোমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেটা বলছি। দেখো কিভাবে রাতুলের দেওয়া পেন্সিলের সংখ্যা বের করা যায় তা ভেবে দেখি। তো এখানে প্রথমে যে কাজটি করতে হবে, দেখো আমার মনে হয় প্রথমে সমান 5 ভাগ করার জন্য 40কে 5 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে 40কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে ভাগফল পাওয়া যাবে 8, অর্থাৎ 40 ভাগ 5, 5 8 40। এখানে
ভাগফল 8। দেখো রাতুলকে এবার 2 ভাগ পেন্সিল দিতে হবে। তো 40টি পেন্সিল 5 ভাগ করার পর এখানে রাতুলকে 2 ভাগ দিতে হবে, তার মানে ভাগফল পেয়েছি কত 8। তো সেটিকে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো 8, এই যে 8 গুণ 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে রাতুল 16টি পেন্সিল পেল। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করলাম, প্রথমে ভাগের কাজটি করলাম, এরপর গুণের কাজ করব। তো এখানে দেখো আরেকটি সমস্যা, তিশাদের বিদ্যালয় অনুষ্ঠানে 20 জন অতিথি প্রত্যেকে একটি করে কলম দেওয়া হবে। দেখো তিশাদের বিদ্যালয় অনুষ্ঠানে 20 জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে। তাহলে তিশা 120 টাকা খরচ করে 20টি কলম আনলো। এখানে 20টি কলমের দাম হলো 120 টাকা। তাহলে শিক্ষক পরে তাকে আরও 5টি কলম কিনতে বললেন, তাহলে আর কত টাকা লাগবে? দেখো এক্ষেত্রে তোমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে এখানে 120 টাকা হলো 20টি কলমের মূল্য। তো প্রথমে যে কাজটি করবে, প্রথমে এই যে 20টি কলমের মূল্য 20 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 120 ভাগ 20। তাহলে প্রথমে যে কাজটি করতে হবে ভাগ, এখানে ভাগের কাজ, অর্থাৎ 120 ভাগ 20। তো এই যে 120কে 20 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে পাওয়া যাবে তা, দেখো শিক্ষক তার আরও 5টি কলম কিনতে বললেন, তাহলে এই যে 5টি কলম কিনতে বললেন তার আর কত টাকা লাগবে? দেখো এখানে ভাগ করার পর যা ভাগফল পাওয়া যাবে তাকে 5 দ্বারা গুণ করলে, দেখো এখানে 120 টাকায় 20টি খাতার মূল্য, তাহলে একটি খাতার মূল্য বের করতে হলে 120কে 20 দ্বারা ভাগ করতে হবে এবং 5 দ্বারা গুণ করলে এখানে আরও কত টাকা লাগবে সেটা বের করা যাবে। তাহলে 120কে যদি 20 দ্বারা ভাগ করা হয় তাহলে 6 আসবে, ভাগফল আসবে 6। এবার দেখো 6-এর সাথে এখানে 5 গুণ, অর্থাৎ 5টি কলম যদি আরও কিনতে বলা হয় তার কাছে, তাহলে 6 গুণ 5, 5 ছক 30, তাহলে আরও 30 টাকার দরকার হবে। এখানে দেখো যে কাজটি করা হয়েছে ভাগের কাজটি আগে করা হয়েছে এবং এরপর গুণের কাজটা করা হয়েছে। এবার দেখো 3-এ 12 ভাগ 2 গুণ 6, এই হিসেবটি কীভাবে করা যায়? দেখো এই হিসেবটি করার নিচে নমুনা ব্যবহার করি, অর্থাৎ নমুনাটি গুণ ভাগ প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। এখানে দেখো তো 12 ভাগ, এখানে 12 ভাগ 2 গুণ 6। তো এটা নমুনাটির গুণ ও ভাগ প্রক্রিয়া ব্যবহার আছে, কোনটি আগে করব ভেবে দেখি। তো এখানে এই যে ভাগ, প্রথমে ভাগ আর গুণ, এই কাজের মধ্যে তোমার কোন কাজটি আগে করতে হবে? তো এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য করো, গুণ ও ভাগের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে হিসেব করতে হবে। দেখো এখানে গুণ ও ভাগের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে হিসেব করতে হবে। দেখো 12 ভাগ 2, এখানে 12 ভাগ 2, তাহলে 12কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 6 হয়। এবার এখানে 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে 6 গুণ 6, 6 ছক 36। শিক্ষার্থী বন্ধুরা এখানে 75 পৃষ্ঠার খালিঘর পূরণ করি। দেখো 75 পৃষ্ঠার এক খালিঘর পূরণ করি। তো এখানে এই খালিঘর কীভাবে পূরণ করবে? অবশ্যই তোমাদের এর আগে বলা হয়েছে যে গুণ ও ভাগের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে হিসেব করতে হবে। তো দেখো 15 ভাগ 3 গুণ 4। তো এখানে প্রথম কাজটি হলো ভাগের কাজ, অর্থাৎ 15কে 3 দ্বারা ভাগ করতে হলে, তাহলে 3 5 15। দেখো এখানে 15কে 3 দ্বারা ভাগ করলে 5, তাহলে 5 গুণ 4, 4 5 কত হবে? দেখো 20, 4 5 20। এরপর 2 নঙে দেখো 45 গুণ 4 ভাগ 5। তো এক্ষেত্রে প্রথমে দেখো এখানে বাম থেকে ডান দিকে গুণ করতে হবে প্রথমে। তো গুণ করলে আসে কত? দেখো 45 গুণ 4, অর্থাৎ 4 5 20, 0 হাতে আমার 2, 4 4 16 আর 1 16 আর 2 18। তো 180। তো 180কে 5 দ্বারা ভাগ করলে কত আসে? দেখো এখানে 180কে যদি 5 দ্বারা ভাগ করা হয়, তো দেখো 3 5 15, এখানে 15 আর থাকে 3, তাহলে 5 ছক 30। তো 180কে 5 দ্বারা ভাগ করলে 36 হবে। এখানে দেখো 3 নঙে প্রথমে দেওয়া আছে কি 23 গুণ 4 ভাগ 2। তো প্রথমে যে কাজটি করতে হবে, এখানে গুণের কাজটি আগে করতে হবে। তো 23কে 4 দ্বারা গুণ করলে 23 গুণ 4 মানে 92, 3 4 12, 2 হাতে আমার 1, 4 2 8 1 9। এবার দেখো এই 92কে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে 92 ভাগ 2, তো প্রথমে 9-এর ভিতরে কয়বার যায়? 4 বার, 4 2 8, এরপর কিন্তু 1 থাকে, তাহলে 1 10 2 12, তাহলে 6 2 12। এরপর 4 নঙে দেখো 63 ভাগ 7 গুণ 4, তাহলে এখানে 7 নং 63, এখানে ভাগ করলে আসবে 9 এবং 9-এর সাথে 6 গুণ করলে 6 9
54। তো এবার দেখো 4 নংয়ে 6টি ঝুড়ি, প্রতিটিতে 21টি করে আম আছে। আমগুলো 14 জনের মধ্যে বা প্রত্যেকে, তো এখানে 6টি ঝুড়িতে 4 দেখো 6টি ঝুড়িতে প্রতিটিতে 21টি করে আম আছে। আমগুলো 14 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি আম পাবে? তো এখানে ঝুড়ির সংখ্যা কত? 6। তাহলে 6টি ঝুড়িতে 21টি আম, 21টি করে কতগুলো আম আছে তা বের করতে হবে। তো তারপর 14 জন দিয়ে ভাগ করতে হবে। তো এখানে যে কাজটি করতে হবে, প্রথমে এই যে 21টি, একটি ঝুড়িতে 21টি আম রয়েছে, তো 21-এর সাথে 6 গুণ করতে হবে। দেখো 21-এর সাথে 6 গুণ, এরপর দেখো যেহেতু 14 জনের মধ্যে ভাগ করতে হবে, তাহলে 14 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে যেভাবে করতে হবে, দেখো প্রথমে 6টি ঝুড়িতে 21টি আম আছে তা বের করতে হবে, তারপর 14 জনকে ভাগ করে দিতে হবে। তো সমাধানটি এরকম হবে, আমের সংখ্যা গুণ ঝুড়ির সংখ্যা, এখানে ভাগ জনের সংখ্যা। অর্থাৎ দেখো গাণিতিক বাক্যটি হবে 21 গুণ 6 ভাগ 4। তো এখানে 21 গুণ 6 গুণ করলে কত হবে? দেখো 126। এখানে 14 দ্বারা ভাগ করতে হবে। দেখো 14 দ্বারা ভাগ করলে কত হবে? এখানে 14 দিয়ে ভাগ করলে হবে, দেখো 9-14 126। এখানে 14 ঘরের গুণের নামটা ব্যবহার করে করতে হবে। তো এখানে দেখো এরপর তাহলে 126কে 14 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো 9। তাহলে 9, প্রত্যেকে 9টি করে আম পাবে। তাহলে 14 জনে প্রত্যেকটি 9টি করে আম পাবে। এরপর দেখো 2 নয় 30টি করে চকলেট 4টি প্যাকেট কিনে তোমার 14 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি চকলেট পাবে? তো এখানে দেখো চকলেটের সংখ্যা হলো 30টি করে, মোট 4টি প্যাকেট। তো প্রথম এখানে তুমি গাণিতিক বাক্যটি কিভাবে সমাধান করবে? তো দেখো এখানে চকলেটের সংখ্যা প্রতি প্যাকেটে 30টি, তার মানে এখানে 30 গুণ 4, দেখো 30 এখানে মাঝখানে কিন্তু গুণ চিহ্ন, 30 গুণ 4। এরপর দেখো 15 জনের মধ্যে ভাগ করতে দিতে হবে বন্ধু। তো 15 জন বন্ধুর মধ্যে কীভাবে ভাগ করতে হবে? তাহলে ভাগ 15। তো এখানে ভাগ 15। তো প্রথম যে কাজটি করতে হবে, এখানে বাম থেকে ডান দিকে কাজ করতে হবে। 30 গুণ 4, দেখো 30 গুণ 4, 3 4 12, 120, এখানে ভাগ 15। তো দেখো 120কে 15 দ্বারা যদি ভাগ করো, অর্থাৎ 15 ঘরের গুণের নামতে ব্যবহার করে, দেখো 8 15 120। তাহলে প্রত্যেকে চকলেট পাবে 8টি। তো 8টি করে চকলেট পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন।